আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শেষ মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী শেষ মুহূর্তের জন্য যে সাজেশনগুলো সবাই আপলোড করছে সেই সাজেশনগুলো ফলো করছে। আমরা ইতিমধ্যে তোমাদের আবশ্যিকের 5টা সাবজেক্টের শেষ মুহূর্তে সাজেশন খুব রিসেন্টলি কিন্তু আপলোড করে ফেলেছি। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি, এই 5টা সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে আমরা আপলোড কমপ্লিট করে ফেলেছি। কারণ কি আমরা জানি যে শেষ মুহূর্তের জন্য তোমরা এই সাবজেক্টের সাজেশনগুলো খুঁজবে। কোনো শিক্ষার্থী যদি মনে করো যে ইউটিউবে গিয়ে কষ্ট করে আমি খুঁজতে চাই না, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা সুন্দর করে 5টা সাবজেক্টেরই লিঙ্কগুলো সাজিয়ে রাখবো। তোমার যেটা প্রয়োজন সেটার উপর ক্লিক দিয়ে ওই সাবজেক্টের ভিডিওটা দেখে নিতে পারবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। লাস্ট মোমেন্টের জন্য আমরা সাজেশনে যে যে টপিকগুলো দিয়েছি, যে বিষয়গুলোকে পড়তে বলেছি, এখন সামনের এই কয়দিন শুধুমাত্র ওইগুলো তোমাকে রিভিশন দিতে হবে, ওইগুলো কমপ্লিট করতে হবে। কারণ কি তুমি বোর্ড পরীক্ষার এগুলো থেকেই ইনশাল্লাহ সবকিছু কমন পাবে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন, এই 5টা সাবজেক্টের সাজেশন আপলোড করার পর ভাইয়া গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশনগুলো কেন দিচ্ছেন না? বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বলছে আমাদের বিজ্ঞান গ্রুপের পদার্থবিজ্ঞান আছে, রসায়ন আছে, তারপরে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলো কেন দিচ্ছেন না? মানবিক বিভাগ তাদের গ্রুপের সাবজেক্টে চাচ্ছে, আবার ব্যবসা বিভাগ তাদের গ্রুপের সাবজেক্ট চাচ্ছে। এখন ওই সাবজেক্টগুলোর সাজেশন আমরা কেন আপলোড করছি না? আমরা ইতিমধ্যে আমাদের সকল সাবজেক্টের সাজেশন ভিডিও টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাকে কেন্দ্র করে আপলোড করেছিলাম। শুধুমাত্র আবশ্যিকের এই 5টা সাবজেক্টের সাজেশনটা একটু আপডেট করার প্রয়োজন ছিল, এই জন্য আমরা এগুলোকে আপডেট করে দিয়েছি। কিন্তু বাদবাকি যে সাবজেক্টের সাজেশনগুলো আছে, অর্থাৎ গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, প্রত্যেকটা সাজেশন তোমরা আগে এতদিন যাবত যেগুলো ফলো করেছো, এতদিন যাবত যেগুলো স্টাডি করেছো, লাস্ট মোমেন্টে এখন ওইগুলোই পড়তে হবে, ওইগুলো রিভিশন দিতে হবে। অর্থাৎ টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাকে টার্গেট করে আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য যে সাজেশনগুলো আপলোড করেছিলাম, শেষ মুহূর্তে ওইগুলোই ফলো করতে হবে, কোনো কিছু পরিবর্তন হবে না। আবশ্যিকের 5টার পরিবর্তন দরকার ছিল, ওইখানে ছোটোখাটোগুলো পরিবর্তন করেছি, তাছাড়া আদার্স কোনো কিছু পরিবর্তন নাই। কারণ কি শেষ মুহূর্তে এসে তুমি যদি নতুন কিছু পড়তে যাও যেগুলো এতদিন পড়ো নাই, তাহলে তোমার জন্য বোঝা হয়ে যাবে এবং শুধুমাত্র সামনের এই কয়দিন সময় নষ্ট হবে। আমার মনে হয় না যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টে কোনো পরিবর্তন আনা দরকার। গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য শিক্ষার্থীরা এতদিন যাবত যেগুলো ফলো করেছে, সামনের এই কয়দিন শুধুমাত্র এগুলো রিভিশন দিবে, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় সেইগুলো থেকেই কমন পাবে। অর্থাৎ গ্রুপ ভিত্তিক সাবজেক্ট এবং আবশ্যিক সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইতিমধ্যে আমাদের ফাইনাল সাজেশন ভিডিওগুলো তুমি ইউটিউবে পেয়ে যাবে। ইউটিউব থেকে সেগুলো সংগ্রহ করে নাও, অথবা আমাদের প্রাইভেট কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত আছো, ওইখানে তো বলতেই হবে না, আমরা পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে সাজিয়ে একটার পর একটা গুছিয়ে গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা করে রেখেছি। এছাড়া আদার্স যত রকমের পিডিএফ আছে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছি। রিসেন্টলি যে ক্লাসগুলো আমাদের আইসিটি টিচার নিচ্ছে, ওইগুলো আবার সুন্দর করে লিঙ্ক আকারে একটার পর একটা ক্লাস গুছিয়ে রেখেছি। অনেক শিক্ষার্থী প্রশ্ন করছে যে ভাইয়া তৃতীয় অধ্যায় রিলেটেড যে ক্লাসগুলো দিয়েছেন, এই ক্লাসগুলো করলে কি তৃতীয় অধ্যায় কমপ্লিট? হ্যাঁ, অবশ্যই কমপ্লিট। আমাদের টিচার ওই কয়টা ক্লাসে তৃতীয় অধ্যায় কমপ্লিট করে ফেলেছে। তুমি যদি এই ক্লাসগুলো কমপ্লিট করতে পারো, তৃতীয় অধ্যায় থেকে যে 2টা প্রশ্ন আসবে আইসিটির, তুমি সহজেই কমন পেয়ে যাবে। এইভাবে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি, প্রত্যেকটা অধ্যায় রিলেটেড ক্লাসগুলো সিরিয়াল করে সুন্দর করে পেয়ে যাবে। অর্থাৎ লাস্ট মোমেন্টে আমি তোমাদের সব কিছু গুছিয়ে দিচ্ছি, সেটা ক্লাস হোক বা সাজেশন ভিডিও হোক, বা কোন বিষয়গুলো পড়বে, কোন টপিকগুলো পড়বে, টোটাল এভরিথিং আমি গুছিয়ে দিচ্ছি। তোমার কাজ শুধুমাত্র ওই সিরিয়াল থেকে তোমার প্রয়োজন অনুযায়ী টপিকগুলোকে নিয়ে স্টাডি করা, সেটা সাজেশনের ক্ষেত্রে হোক বা ক্লাসের ক্ষেত্রে হোক। প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের কাছ থেকে গোছানো পরিবেশে শেষ মুহূর্তে সব কিছু পাবে। তোমাকে ইউটিউবে, ফেসবুকে গিয়ে আহামরি কষ্ট করে খুঁজতে হবে না। তারপরে যদি কেউ মনে করো যে ভাই আপনার কোর্সে আমরা যুক্ত হতে চাচ্ছি না, বা আমার যুক্ত হওয়ার প্রয়োজন মনে হচ্ছে না লাস্ট মোমেন্টে, যুক্ত না হয়ে কিভাবে সংগ্রহ করব? একদম সহজ প্রসেস। তুমি শুধুমাত্র ইউটিউবে গিয়ে তোমার যেই সাবজেক্টের সাজেশন দরকার সেই সাবজেক্টের নামটা লিখে সার্চ দিবে যে আমার এই সাবজেক্টের সাজেশন দরকার। যেমন যদি ফিজিক্স ফার্স্ট পেপার হয়, সেক্ষেত্রে এইচএসসি 2026 ফিজিক্স ফার্স্ট পেপার লিখে সার্চ দিলে আমাদের ভিডিওটা সবার উপরে চলে আসবে। যদি সবার উপরে না পাও, সেক্ষেত্রে লাস্টে লিখবে জাস্ট অলওয়েজ আপডেট, ইনশাল্লাহ সবার উপরে চলে আসবে। কিন্তু যদি না পাও, যদি বাই চান্স কোনো রকমে দেখো যে না উপরের দিকে থাকছে না, লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের ভিডিওটা চলে আসে। এইভাবে তোমার যেই সাবজেক্টের সাজেশন প্রয়োজন, শুধুমাত্র ওই সাবজেক্টের
নামটা লিখে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। ওইখান থেকে আমাদের সাজেশনগুলোকে কালেক্ট করবে, সে অনুযায়ী সামনের এই কদিন রিভিশন দিবে। শেষ মুহূর্তে আহামরি অতিরিক্ত কোনো কিছু নিজের ঘাড়ের উপর চাপিয়ে নিও না। এতদিন যাবো যেগুলো পড়েছো ওইগুলোকে জাস্ট রিভিশন দাও। লাস্ট মোমেন্টে যদি নতুন কোনো কিছু পড়তে যাও বা নতুন টপিক ধরতে যাও, তাহলে তুমি আগেরগুলো মনে রাখতে পারবে না এবং নতুন যে টপিকটা পড়ছো সেটাও তুমি কমপ্লিট করতে পারবে না। এই জন্য এতদিন যাবো যেগুলো পড়ে আসছো ওইগুলোই জাস্ট একের পর এক রিভিশন দিতে থাকো। ইনশাল্লাহ এখান থেকে বোর্ড পরীক্ষায় কমন আসবে এবং বোর্ড পরীক্ষায় তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং আমরা তো আছি, শেষ মুহূর্তে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরাই ভিডিও আকারে দিয়ে তোমাকে ডেকে বলবো যে লাস্ট মোমেন্টে এইগুলো একটু এক্সট্রা দেখে যাওয়া প্রয়োজন। আর যদি কোনো কিছু প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরাই বলবো যে আগে যেগুলো পড়েছো সেগুলো স্টাডি করতে থাকো। এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। এতদিন যাবত আমাদের গাইডলাইনগুলো ফলো করেছো, সামনের কদিন ফলো করো। ইনশাল্লাহ আমাদের গাইডলাইনগুলোই তোমাকে এইচএসসি 26 পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। আর যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।